আসসালামু আলাইকুম সবাইকে। এই ক্লাসে আমরা কনিক থেকে বোর্ডে আসা বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করব এবং এই ক্লাস করার আগে কনিকের যে প্রথম ৩টা ক্লাস ছিল উপবৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই ৩টা ক্লাস অবশ্যই দেখে আসবো। তারপর হচ্ছে এই ক্লাসটা দেখলে ভালো হবে। তো আমরা শুরু করি। এখানে আমাকে বলছে x² - 4y পরাবৃত্তের নিয়ামক রেখে সমীকরণ বের করো। খুবই সহজ একটা প্রশ্ন বলে দিয়েছে এবং এগুলো হচ্ছে ক নম্বরে আসে। তাহলে চলো এটাকে আমরা আগে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিই। স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি? x² = 4ay। ওই স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা আগে এটাকে নিই। তাহলে কি হবে? x² = -4 ইন্টু 4 নিয়ে আসলাম। এবার এখানে a কে ব্যালেন্স করার জন্য দিতে হবে 5/4, একটা 4 দ্বারা ভাগ করলাম y। এবার কিন্তু আমার এই ফর্মের সাথে মিলে গেছে। ওকে, তাহলে 4ay, তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে কি আমার a। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a সমান কত? 5/4। এটা কিন্তু আমি এখান থেকে লিখতে পারবো যে a সমান 5/4। এখন এই পরাবৃত্তের নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলছে। এখন এই পরাবৃত্তের অক্ষরেখা কার সমান্তরাল? দেখো y এর পাওয়ার 1, তার মানে y অক্ষের সমান্তরাল, তার মানে অক্ষরেখা হচ্ছে এরকম এরকম এরকম। এখন দেখো অক্ষরেখা হচ্ছে, এটা হচ্ছে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এখন এটা কোন দিকে হাত করবে, উপরের দিকে না নিচের দিকে? যেহেতু এই a এর ভ্যালু হচ্ছে কি আমার মানে নেগেটিভ আর কি, বলতে গেলে a এর ভ্যালু কত? নেগেটিভ, কারণ 4ay a এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো? এটা নিচের দিকে হাত করবে। এবং কোন দিকে হাত করবে? নিচের দিকে হাত। এই যেভাবে নিচের দিকে হাত করলো করলো আচ্ছা, এইবার এটার কত? শীর্ষ কত? এখানে এক্স মাইনাস, মানে আমরা যেটা জানি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, তাই না? এখানে শীর্ষ হচ্ছে কত আমরা দেখে আসছি যে আলফা কমা বিটা, বাট এইখানে কত? এক্স এর সাথে জিরো, ওয়াই এর সাথে জিরো, তো শীর্ষ হচ্ছে 0 0, তো এখান থেকে বাদ নিচ্ছে। তো এটা হচ্ছে আমার এখানে থাকবে এরকম। তাহলে নিয়ামক রেখা কই থাকবে? নিয়ামক রেখা এইদিকে থাকবে। নিয়ামক রেখা কই থাকবে? এইদিকে। এখন খেয়াল করো নিয়ামক রেখা সমীকরণ কিভাবে বের করবো। নিয়ামক রেখা সমীকরণ বের করার ওই হচ্ছে, নিয়ামক রেখাটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y ইকুয়াল বি। এটা হচ্ছে কি? নিয়ামক রেখা সমীকরণ। কারণ নিয়ামক রেখা সমীকরণ কি? নিয়ামক রেখাটা হচ্ছে আমার এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ কি? y ইকুয়াল বি, তাই তো? আচ্ছা, এবার দেখো আমাকে জাস্ট এই পয়েন্টটা বের করতে পারলেই কাজ শেষ। পয়েন্টটা কিভাবে বের করবো? এটা কি? এটা হচ্ছে কি? 0,0, যেহেতু শীর্ষ 0,0, তাহলে শীর্ষ থেকে এ দূরত্বে কি থাকে বলছিলাম? শীর্ষ থেকে এর দূরত্বে থাকে হচ্ছে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র কি হবে? উপরে উঠছে না নিচে নামছে? নিচে নামছে। তাহলে নিচে নামলে কি মাইনাস হবে কি? এবং জিনিসটা কি এক্স অক্ষ হবে না ওয়াই অক্ষ হবে? ওয়াই অক্ষ হবে। তাহলে 0,-5/4। তাহলে এইটা যদি 0,-5/4 হয়, এইটা কি হবে বলতো? 0,+5/4। কেন +5/4? কারণ উপরের দিকে উঠছে। এবং এবং শীর্ষ থেকে এই এ ডিস্টেন্সে কি থাকে আমার? এই কি বলে, শীর্ষ থেকে এ ডিস্টেন্সে আমার নিয়ামক রেখাটা থাকে। তো এখন আমি লিখবো y ইকুয়াল বি। তাহলে y সমান, মানে v এর ভ্যালু কত? 5/4। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4y - 5 সমান 0। তো খুব সহজেই কিন্তু আমরা এইভাবে সূত্র মুখস্থ করা ছাড়াই জাস্ট চিত্র এঁকে এঁকে আমরা এই কোশ্চেনগুলো সলভ। তাহলে পরের প্রশ্নটা খেয়াল করো। এখানে আমাকে একটা পরাবৃত্তির সমীকরণ দিয়ে বলছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে। খুবই ভালো একটা প্রশ্ন। তাহলে আগে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশন নিই। দেখো আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিরকম থাকে? এখানে y² সমান 4ax এইভাবে থাকে না? বা y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা এইভাবে থাকে। কিন্তু এইখানে দেখো, এইখানে কিন্তু আমার y এর সাথে 3y আছে, সো এইখান থেকে 3টা রিমুভ করতে হবে। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো? 3টাকে যদি ভিতর থেকে কমন নিই তাহলে কি থাকে? 3টাকে যদি ভিতর থেকে কমন নিই তাহলে কি থাকে? তাহলে থাকে y প্লাস 1/3, এবং তার উপরেই কি পুরাটার উপরে হোল স্কোয়ার, না পুরাটার উপরে হোল স্কোয়ার দিলাম। এখানে থাকে 9 ইন্টু 2x - 3। আচ্ছা, এখানে আমি 4 নিয়ে আসি কারণ আমার 4 আনতে হবে। তো এখানে যদি 4 নিয়ে আসি তাহলে কি করতে হবে? একটা 4 দ্বারা ভাগ করতে হবে। ওকে ওকে, এবার 3টাকে ওই পাশে পাঠাতে হবে। এখন 3 ওই পাশে গেলে কি হবে দেখো তো? y প্লাস 1/3 হোল স্কোয়ার সমান 3 মানে কি? 3 স্কোয়ার মানে 1/9 দ্বারা ভাগ হবে। তো এখানে 9 দ্বারা ভাগ হলে আসলে কি থাকবে দেখো? এখানে 9 দ্বারা ভাগ হলে 4 ইন্টু 9/4 ইন্টু কি 9, ঠিক আছে? ইন্টু কি 2x এরকম না? এখন দেখো এখানে 4 4 কাটা, 9 9 কাটা, তো আলটিমেটলি আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y প্লাস 1/3 হোল স্কোয়ার সমান, এখানে কিছুই থাকে না, 2x - 3। আচ্ছা, এখন এই পাশে দেখো 4 এ x থাকতে হয়, মানে x এর সাথে 2 আছে, তাহলে 2টাকে বাইরে আনতে হবে। তাহলে 2 কে বাইরে আনতে 2 এখান থেকে কমন নিলাম, x - 3/2। ঠিক আছে, আর এই পাশে যা ছিল তাই, y প্লাস 1/3। এখন এটাকে আবার এইভাবে লেখা যায় যে 4 ইন্টু হাফ ইন্টু x - 3/2। আর এই পাশে কি লেখা যাবে?
এবার সেটা লেখা যাবে y প্লাস 1/3 তার উপরে কি হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা আমার একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয়ে গেল। এবার আমাকে বলছে পরবর্তী শীর্ষবিন্দু। এখন শীর্ষবিন্দু কেমনে বের করবো? আগে দেখি অক্ষরেখা কার সমান্তরাল, কার পাওয়ার 1, x এর পাওয়ার 1, তার মানে অক্ষরেখা x এর সমান্তরাল। তাহলে শীর্ষ কি? এই যে x এর সাথে যেটা এবং y এর সাথে যেটা সেটাই কি শীর্ষ। মাইনাস থাকবে প্লাস, প্লাস থাকবে মাইনাস। তাহলে আমি লিখবো শীর্ষ সমান সরাসরি লিখে দিব যে 3/2 কমা এটা কি, মানে নরমালি এখানে মাইনাস আলফা থাকলে শুধু হয় কি আলফা কমা বিটা শীর্ষ। এখন যেহেতু মাইনাস আছে এই জন্য প্লাস, আর এখানে যেহেতু প্লাস আছে এই জন্য কি মাইনাস, মাইনাস 1। এটাই কি আমার সহজে আমি শীর্ষবিন্দু বের করে ফেললাম। এখন আমরা বের করবো উপকেন্দ্রিক লম্ব। এখন আমরা জানি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে, লিখে রাখবো সবাই, উপকেন্দ্রিক লম্ব, লম্বের উপকেন্দ্রিক লম্ব সমান, এটাকে আমরা 4a দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? 4a। তাহলে 4 ইন্টু a এর ভ্যালু কত বলো তো? এখান থেকে 4 এর সাথে যেটা থাকে সেটাই a না, হাফ ইন্টু কি হাফ। তাহলে আলটিমেট নাম্বার কি থাকছে? আলটিমেট থাকতেছে আমার 2। এই 2টাই কি আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, তো এই সহজে আমরা এই ম্যাথগুলো সলভ করব। দেখো এরপর যে কোশ্চেনটা আসছে এটা খ নম্বরে আসছে, বলছে এই কণিকের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। এই কথাটা কি বুঝতে পারছো? উপকেন্দ্রিক লম্ব না, কিন্তু উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ বের করো। তো দেখো আমরা যারা চিত্র দেখে শিখছি এগুলো কোনো বিষয় না, আমরা খুব সহজে সলভ করতে পারবো। আগে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিই। স্ট্যান্ডার্ড ইকুয়েশন নেওয়ার জন্য আমরা হচ্ছে এক্স কে এক পাশে রাখি এবং কি করি, ওয়াই কে আরেক পাশে নিয়ে যাই, সমান কি 6y প্লাস 8। আচ্ছা, এইবার এখান থেকে আমাকে যেহেতু হচ্ছে এক্স কে আলাদা রাখতে হবে, সো 3 কমন নেই, 3 কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 3x। হ্যাঁ, আচ্ছা এই পাশে কি থাকে 6y প্লাস 8। ওকে, এইবার কি করব? এইবার হচ্ছে ভিতরে আমাকে যেহেতু স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা সবসময় বলতেছি x মাইনাস আলফা হোল স্কয়ার সমান 4a ইন্টু y মাইনাস বিটা, তো এই পাশে একটা a মাইনাস বি হোল স্কয়ার ব্যাক স্কয়ার থাকতে হবে। সো এইখানে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করব। তাহলে 3 ইন্টু এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস কত 3/2 হোল স্কয়ার। ওকে, আচ্ছা ইকুয়াল 6y প্লাস 8। প্লাস ব্যালেন্স করার জন্য আমরা কত গুণ করব খেয়াল করো তো। এখানে যোগ এক্সট্রা যোগ করা হয়েছে কত? এক্সট্রা যোগ করা হয়েছে 3/2 হোল স্কয়ার মানে কত 9/4, বাট তার সাথে একটা 3 ছিল, তার মানে হচ্ছে 27/4 এক্সট্রা করে যোগ করা হইলো। এইবার বাম পাশে আমি কি লিখতে পারবো? বাম পাশে লিখতে পারবো 3 ইন্টু এক্স প্লাস 3/2 হোল স্কয়ার সমান, এখান থেকে আমি কি লিখতে পারবো? এখান থেকে আমি আমি হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 4/32 প্লাস হচ্ছে কত 27, তাহলে কত 59/4। এইবার আমি যেটা করব, এই ওয়াইটা তো আলাদা থাকতে হবে, তো ওয়াই এর সাথে 6 আছে, 6টা কমন নিয়ে নেই। ওয়াই প্লাস 6 দিয়ে কমন নিলে হবে 59/24, একটা ওয়াই দ্বারা ভাগ করলাম। এইবার হচ্ছে এই যে এই পাশে যে 3 আছে, 3টাকে আমি জাস্ট ওই পাশে কি করে দেব, পাঠিয়ে দেব। ওই পাশে 3 কে পাঠিয়ে দিলে কি হবে, 3 কে পাঠিয়ে দিলে আমার ভাগ হয়ে যাবে নরমালি 2 ইনটু y প্লাস 59/20। ইকুয়েশনটা এখানে লিখি যেটা পাইলাম, x প্লাস 3/2 হোল স্কয়ার সমান 4 ইনটু হাফ ইনটু y প্লাস 59/20। তাহলে এটা পাইলাম। এখন এখান থেকে আমরা আগে শীর্ষবিন্দুটা বের করে ফেলি পরাবৃত্তে। তাহলে শীর্ষ কি? শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা, তাহলে x এর সাথে যেটা এটা আলফা এবং y এর সাথে কি বিটা, তাহলে হবে -3/2 কমা -59/24। দেখো এইগুলা কিন্তু সহজ, আমরা প্রথম ক্লাসেই দেখায় আসছি আলফা কমা বিটা শীর্ষ কিভাবে লিখতে হয়, এগুলো আশা করি পারবা। এইবার এইবার আমরা একটু খেয়াল করি, এখানে এখানে অক্ষরেখা কার সমান্তরাল হবে বলতো? অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা কিন্তু x অক্ষের সমান্তরাল, তার মানে আমার পরাবৃত্তটা এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, আচ্ছা এবং শীর্ষ হচ্ছে কি এরকম, এইদিকে হাত করবে। অক্ষরেখা কার সমান্তরাল? অ অক্ষের সমান্তরাল, তাহলে পরাবৃত্তটা কিরকম হবে আমার? এরকম হবে। এবং যেহেতু a এর ভ্যালু প্লাস, এটা কি না, এটা না, a এর ভ্যালু যেহেতু প্লাস, তাহলে হাত করবে কোথায়? উপরের দিকে। এখন এইদিকে যদি হাত করে, এখন আমাকে বের করতে বলছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক। এখন একটা কথা বলো যে উপকেন্দ্রিক লম্ব কোনটা? উপকেন্দ্র কোথায় থাকে? এখানে ধরো উপকেন্দ্র আছে এস, উপকেন্দ্র বরাবর যে লম্ব থাকে সেটাই তো আমার উপকেন্দ্রিক লম্ব। কি বলছি? উপকেন্দ্র বরাবর যে লম্ব সেটাই কি উপকেন্দ্রিক লম্ব না? তাহলে এই উপকেন্দ্রিক লম্বের এই যে দুটো প্রান্ত বিন্দু, সেই দুটো প্রান্ত বিন্দু আমাকে বের করতে বলছে। এখন কিভাবে বের করবো দেখো, আগে উপকেন্দ্রটা বের করি চলো। উপকেন্দ্র, তাহলে তো উপকেন্দ্র থেকে আমরা এখানে যাচ্ছি। উপকেন্দ্র, উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র কই থাকে? এই শীর্ষ থেকে এ এর দিকে। তাহলে এ এর ভ্যালু কত? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এ এর যে ভ্যালু, এ সমান কত হাফ।
তাহলে ওয়াই অক্ষে না এক্স অক্ষে, ওয়াই অক্ষে। তাহলে উপকেন্দ্র হবে শীর্ষবিন্দু যেটা থাকবে সেটাই, -3/2 -59/4 প্লাস হবে কি হাফ। কেন? কারণ উপরে দিয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? উপকেন্দ্র -3/2 -47/24। তো এটা আমরা কি পাইলাম? আমরা উপকেন্দ্র পাইলাম। এখন এই যে যে উপকেন্দ্রটা পাইলাম, এখন দেখো এই যে আমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু ব্যাস স্থানাঙ্ক, তার মানে এই উপকেন্দ্র থেকে এই বিন্দুটার এই বিন্দু বের করতে হবে। এখন উপকেন্দ্রিক লম্ব না, এই যে উপকেন্দ্রিক যে লম্ব, এই লম্বটারই তো দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমাকে বলো তো উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কি 4a, এইটুকুর দৈর্ঘ্য কি 4a, তার মানে এইটুক কত 2a, এইটুক কত 2a, এই পুরোটা 4a, এই যে যে লাইনটা এই পুরোটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা কত 4a, এইটুক যদি 4a হয় এইটুক হচ্ছে 2a, এইটুক হচ্ছে কি 2a। তাহলে বলো তো এইটার স্থানাঙ্ক যদি জানি তাহলে কি এই 2a টা বের করতে পারবো না এবং এইটা কি বের করতে পারবো না? পারবো। তাহলে এইটারটা কি হবে? এটারটা হবে এখান থেকে -2a, এক্স অক্ষে পরিবর্তন, আর এটা কি হবে? যেহেতু এক্স অক্ষে যাচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাহলে কি +2a। সো আমি লিখবো ওই প্রান্ত বিন্দুর যে দুটা স্থানাঙ্ক, এই যে যে প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, এটার আনসার দুটা হচ্ছে আমার কি, একবার হচ্ছে এই উপকেন্দ্র থেকে মাইনাস, বাট এক্স অক্ষে উপকেন্দ্র যেটা থাকবে এটাই -3/2 কমা মাইনাস এটা যা ছিল 47/24, তার সাথে মাইনাস হবে কি 2a, এটা একটা। আরেকটা কি হবে? এটা যা ছিল তার সাথে প্লাস -3/2, সরি এটা এক্স অক্ষে চেঞ্জ হবে, ওয়াই অক্ষে চেঞ্জ হবে না, আমি ভুল লিখছি এখানে। তাহলে এক্স অক্ষ কোনটা? এটা মানে ভুজে চেঞ্জ হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তো বামে আসলে ভুজে চেঞ্জ হবে, তো হবে -3/2 মাইনাস হচ্ছে কত 2a, এটা একটা কমা ওটা যা ছিল তাই, এটা 47/-24, এটা একটা। এবং আরেকটা কি হবে? আরেকটা হবে ডান পাশে গেলে এইটার সাথে মানে এই যে এটার সাথে প্লাস হবে 2a, তো হবে -3/2 প্লাস 2a কমা কি -47/24। এই দুটো হচ্ছে আমার এই যে যে উপকেন্দ্রিক প্রান্তবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের। এখন 2 এর ভ্যালু তোমরা জাস্ট এখানে বসাইলে হয়ে যাবে। এ সমান কি? এ সমান দেয়া আছে আমাকে, এ সমান হচ্ছে হাফ, তাহলে 2 এ কত 1। সো এখানে জাস্ট ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটা হচ্ছে আমার এটার কাঙ্ক্ষিত আনসার। এরপর আমাকে বলছে নিয়ামক রেখার সমীকরণ বের করো। এখন বলো এটা কি করে দিতে হবে? নিয়ামক রেখা কই থাকবে? এই পরবর্তী নিয়ামক রেখা কই থাকবে? নিয়ামক রেখা থাকবে এইখানে, এইদিকে। এখন নিয়ামক রেখা সমীকরণ কার কিসের বলতো? এটা কি নিয়ামক রেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? y ইকুয়াল বি, y ইকুয়াল বি। এখন জাস্ট তুমি এই পয়েন্টটা বের করে এখানে বি এর ভ্যালুটা বসায় দেবা। এই পয়েন্টটা কিভাবে বের করবা? এই পয়েন্টটা কিভাবে বের করবা? এটা হচ্ছে আমার শীর্ষ। শীর্ষ কত আমরা বের করছি? শীর্ষ হচ্ছে -3/2 -59/24। এটা কি বের করছি? শীর্ষ। এখন শীর্ষ থেকে এই নিয়ামক রেখার দূরত্ব যদি এ পরিমাণ হয়, এ পরিমাণ, তাহলে এটা কি উপরে নামছে না নিচে নামছে? নিচে নামছে, তাহলে হবে মাইনাস। এক্স অক্ষ না ওয়াই অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ চেঞ্জ হবে, তাহলে লিখবো -3/2 -9/4 মাইনাস হচ্ছে হাফ। তো এইটা করলে তুমি যে এই যে ভি এর ভ্যালুটা পাবা সরাসরি এখানে ওয়াই ইকুয়াল ভি বসে দেবে, বাট ওয়াই সমান শুধু ওয়াই লেখা যাবে না, এখানে কিন্তু ওয়াই সমান ওয়াই প্লাস 59/24 লিখবা, ওয়াই প্লাস 59/24 সমান ভি। ভি মানে কি? এই যে এটার যে ভ্যালুটা -59/24 মাইনাস হাফ। তো এইভাবে করলে তুমি হচ্ছে কি এই নিয়ামক রেখার সমীকরণটা খুব সহজেই কি করবা? এই কোশ্চেনটা খেয়াল করো, দেখো কত সুন্দর একটা প্রশ্ন করছে। যারা শুধুমাত্র যে সূত্র শিখে কনিক করে তারা কিন্তু এটা সলভ করতে পারবে না। এই জন্য আমি বারবার বলি যে বুঝে বুঝে চিত্র থেকে ডাটাগুলো বের করতে। খেয়াল করো, এখানে আমাকে একটা পরাবৃত্ত দিয়ে দিছে, তার শীর্ষ দেয়া আছে, উপকেন্দ্র দেয়া আছে, এবং এটা হচ্ছে উপকেন্দ্র শীর্ষ যে অক্ষরেখা সেটা আমি বুঝতে পারতেছি। ওকে, আমাকে বলছে একে শীর্ষবিন্দু এবং এস কে উপকেন্দ্র ধরে পরাবৃত্তের সমীকরণ বের করতে। আর কিন্তু কিচ্ছু দেয়া নেই, just এইটুকুই। এখন আমাকে এইখান থেকে বলো যে আমাকে কি শীর্ষ দেয়া আছে না? শীর্ষ কি দেয়া আছে? আলফা কমা বিটা। কত দেয়া আছে শীর্ষটা? 4,2, 4,2। এবং উপকেন্দ্র কত দেয়া আছে? উপকেন্দ্র দেয়া আছে 0,2। এই দুটো জিনিস যদি দেয়া আছে, এখন দেখো তো এই যে শীর্ষ আর উপকেন্দ্র, শীর্ষ আর উপকেন্দ্রের যে সংযোগ রেখা সেটাই কি অক্ষরেখা না? শীর্ষ আর উপকেন্দ্রের সংযোগ রেখাটা অক্ষরেখা না? তাহলে অক্ষরেখা এখান থেকে কার সমান্তরাল? এই যে এটা যদি হয় এক্স অক্ষ, তাহলে দেখো তো অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে উপরোক্ত কোণটির অক্ষরেখা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এখন আমাকে বলো এক্স অক্ষের সমান্তরাল যদি হয় অক্ষরেখা, তাহলে তার প্রমিত সমীকরণটা কি ছিল? y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা না? তাহলে এখান থেকে আমি এই যে আলফার ভ্যালুটা জানি, তাহলে এখানে বসায় দিই, তাহলে কি হবে?
ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, এই যে বিটার ভ্যালু হচ্ছে টু, আলফার ভ্যালু কত ফোর, এই প্রমিত সমীকরণে বসায় দিই। ওয়াই মাইনাস, আর এটা কেন লিখছি বুঝতে পারতেছো, কারণ অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল, এই জন্য এক্স এর পাওয়ার হচ্ছে কি ওয়ান। ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফার ভ্যালু কত ফোর, এক্স মাইনাস ফোর। এখন কাজ কি, এই এর ভ্যালুটা জাস্ট বের করে বসাই দিলি তো কাজ। এখন এ এর ভ্যালু কিভাবে বের করবো, এর ভ্যালু কি, একই, এই শীর্ষ থেকে উপকেন্দ্রের যে দূরত্ব, এই শীর্ষ থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটাই আমার এ না, এইটুকু আমার এ না, শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব কিভাবে বের করবো, দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 0,2, আরেকটা হইলো যে তোমার 4,2। তাহলে এই দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এখান থেকে কি আমি এই দূরত্বটা বের করতে পারবো না? পারবো। কিভাবে? দুইটা স্থানাঙ্ক থাকলে কিভাবে দূরত্ব বের করে, এ সমান কি হবে, 0 - 4 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার, তার উপরে কি রুট। তাহলে আলটিমেটলি কি থাকে, এটা জিরো, এটা হচ্ছে 4 স্কোয়ার মানে কত, 4। তো এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে জাস্ট 4টা বসে দাও। আবার যারা এটা না করে এমনি বোঝা যাচ্ছে যে এখানে 0,2, এইখানে হচ্ছে 4, মানে 0 থেকে 4 এ চেঞ্জ হয়েছে, মানে কতটুকু গেছে, 4 ঘর গেছে। তো এখানে এর ভ্যালুটা জাস্ট বসায় দিই, y - 2 হোল স্কোয়ার সমান 4 × 4 × x - 4। তো আলটিমেটলি 4 কাটা, এখানে তুমি লিখবে যে y - 2 হোল স্কোয়ার সমান x - 4। এটাই হচ্ছে আমার এই পরবর্তী সমীকরণ, এটাই আমাকে জানতে চাইছে। তো যারা হচ্ছে যে যার সূত্র মুখস্থ করে চিত্র বুঝে না, তাদের জন্য কিন্তু ঝামেলা হয়ে যাবে এই ধরনের ম্যাথ আসলে। তো অবশ্যই এই ক্লাসগুলো দেখবা এবং হচ্ছে যে চিত্র থেকে কিভাবে ডাটাগুলো বের করতে হয় সেটা। আমরা পরবর্তী শেষ একটা টাইপ দেখবো, এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এই জিনিসটা কি, ধরো এটা একটা উপবৃত্ত, ধরো এটা একটা উপবৃত্ত। এখন ধরো এটা হচ্ছে তার শীর্ষ, এটা তার কি উপকেন্দ্র। এখন এই যে উপকেন্দ্র থেকে এই যে যে পরাবৃত্ত, তার উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, যেমন ধরো এখানে একটা বিন্দু পি, এই যে পি যে এস পি যে দূরত্বটা, এটাকে আমরা বলতেছি উপকেন্দ্রিক দূরত্ব, বা ইংলিশে বলি ফোকাল লেন্থ, ফোকাস দূরত্ব অথবা উপকেন্দ্রিক। তাহলে এসপি টা কি, উপকেন্দ্রিক দূরত্ব। এটার ইকুয়েশনটা কিভাবে, দেখো যদি যদি আমার এক্স স্কোয়ার সমান, আচ্ছা ওয়াই স্কোয়ার সমান 4x দেখায়, ওয়াই স্কোয়ার সমান 4x, এই টাইপের পরাবৃত্ত থাকে, মানে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে ফোকাল লেন্থ বা উপকেন্দ্রিক দূরত্বটা হলো a প্লাস এক্স, মডিউলাস অফ a প্লাস এক্স, কারণ এটা দূরত্ব কখনো নেগেটিভ হয় না। সেম ভাবে যদি এক্স স্কোয়ার সমান 4ay হয়, তাহলে তার উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাল লেন্থ হবে কি, a প্লাস ওয়াই। কিভাবে মনে রাখবো, দেখো যার পাওয়ার ওয়ান, মানে এক্স এর যখন থাকবে সমান্তরাল তখন এ প্লাস এক্স, যখন ওয়াই অক্ষের সমান্তরাল থাকবে মানে 4ay, তখন কি এ প্লাস ওয়াই। এইভাবে কিন্তু আমরা সহজেই জাস্ট এটা মনে রাখতে পারি। এখান থেকে ম্যাথ চলে আসে, ম্যাথ যদি তোমাদের দেখাই যে এখান থেকে কিরকম ম্যাথ আসে, ম্যাথ আসবে যে ওয়াই স্কোয়ার সমান 9x পরাবৃত্তের কত হবে, কি বলছে, ওয়াই স্কোয়ার সমান 9x পরাবৃত্তের উপরস্থ বিন্দুর কোটি, মানে এই যে পরাবৃত্ত, ধরো এটা একটা পরাবৃত্ত ওয়াই স্কোয়ার সমান 9x, তার উপরস্থ বিন্দুর কুটি হচ্ছে আমাকে 12 দেয়া আছে, মানে ধরো উপরস্থ বিন্দুটা কি, কুটি দেয়া আছে কি 12, তাহলে ধরো যে x, 12, বা ধরো যে আমরা হচ্ছে a, 12 ধরলাম, যে আমি তো এটা ভূত জানি না, কুটিটা দেয়া আছে 12 পি বিন্দুর, হলে বিন্দুর ফোকাস দূরত্ব কত হবে। এখন এটা কি বলতো, ওয়াই স্কোয়ার সমান 9x, এই চিত্রটাই না, মানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল না, তাহলে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে তার ফোকাল লেন্থের সমীকরণটা কি হবে, a প্লাস এক্স। তাহলে এফ এল কি হবে, এফ এল সমান হবে কি, a প্লাস এক্স। এখন দেখো এ এর ভ্যালু তো আমরা জানি, এ এর ভ্যালু ওয়াই স্কোয়ার সমান 9x মানে কি 4 × 9/4 × x, এ এর ভ্যালু কিন্তু আমরা জানি, এ এর ভ্যালু এখানে বসাও 9/4, প্লাস আমার কি এক্স টা দরকার না, এক্স টা কি, এক্স হচ্ছে এই যে বিন্দুটা দেয়া আছে তার ভুজ, তার কি ভুজ। এখন কি দেয়া আছে আমাকে, কোটি দেয়া আছে, তাহলে এখান থেকে ভুজটা কিভাবে বের করবো, ভুজটা বের করার ওই হচ্ছে, দেখো ওয়াই স্কোয়ার সমান 9x পরাবৃত্তের উপরস্থ বিন্দুর কোটি 12, এই কথার মানে কি, এই যে যে পরাবৃত্ত এটা কি ওয়াই স্কোয়ার সমান 9x, তাহলে এই পরাবৃত্তটা কি 1,12 দিয়ে যাচ্ছে না, তাহলে ওয়াই এর ভ্যালু কি আমি 12 বসাইতে পারি না, এখানে বসাইতে পারি। তাহলে বসাইলে কি হবে, 12 স্কোয়ার সমান 9 × x, তাহলে এখান থেকে 144 সমান 9 × x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি x এর ভ্যালু কত পাই, x সমান, x এর ভ্যালু আসতেছে কত আমার 38/3, তাহলে আমি এখানে x এর ভ্যালুটা বসাই, প্লাস কত 38/3। তো এটা করলে যেটা আসবে এটা হচ্ছে কি আমার আনসার। তো এইভাবে খুব সহজে আমরা এই ম্যাথ গুলো সলভ করতে পারবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকে আসা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে এখান থেকে আনসার করতে পারবা। ঠিক আছে।